আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, তাই যারা আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্তই দেখতে থাকবেন। আজকের ভিডিওটি হলো যারা নতুন ভোটার হতে চান বা নতুন ভোটার হতে কি করণীয় করতে হবে সেটি দেখাবো আমি। এটা সময়ের আলো একটা নিউজ পেপার থেকে নেওয়া, কি বলা হয়েছে সেটি আমি দেখাবো। জানুয়ারিতে শুরু হবে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। আসলে যারা আমরা এখনও ভোটার হয়নি বা ভোটার হতে চাচ্ছি, কিন্তু জানুয়ারি মাসে যে 2025 সালের জানুয়ারি মাসে কিন্তু আমাদের নতুন করে আবারও ভোটার হালনাগাদ শুরু হয়ে যাচ্ছে। তাই আমরা যারা এখনও ভোটার হয়নি বা আমরা কিন্তু জানুয়ারি মাসে তা ভোটার হতে পারবো, তা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এটি হালনাগাদের কার্যক্রম করবে নির্বাচন কমিশন। তাই আমরা এখন আমাদের যে জন্ম নিবন্ধনটি সেটি কিন্তু আমরা অবশ্যই ঠিক করে রাখবো ছবি তোলার জন্য। আরও কি বলা হয়েছে সেটি দেখাবো। আগামী 2025 বছরের প্রথম মাস জানুয়ারি থেকে সারা দেশে বাড়ি বাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম। সোমবার 30 সেপ্টেম্বর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে আয়োজিত অনলাইন বৈঠকে আগের ব্রিফিং এসব কথা বলেন তিনি। আসলে যে যারা নতুন ভোটার হতে চাচ্ছে তাদের কিন্তু খুব শীঘ্রই যে জানুয়ারি মাস আছে সেই জানুয়ারি মাসে কিন্তু তারা নতুন ভোটার হতে পারবে। তাই তাদের যে জন্ম নিবন্ধনী আছে সেটি কিন্তু অবশ্যই সংগ্রহণ করে রাখতে হবে। ইসি সচিব বলেছেন, 2009 সালে ভোটার তালিকা আইন অনুযায়ী জানুয়ারিতে বাড়ি বাড়ি তালিকা হালনাগাদ শুরু হবে। সেই সময়টা এখনও আসেনি। আমাদের রুটিনে আছে 2 জানুয়ারি থেকে এটি শুরু করার। এখন প্রতিদিনই হালনাগাদ করছি। আসলে যা প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত যারা যে এনআইডি তাদের খুব প্রয়োজন, তারা কিন্তু তাদের জন্ম নিবন্ধন বা সকল কাগজপত্র দিয়ে কিন্তু তারা নির্বাচন অফিসে এনআইডির ছবি তুলতে যাচ্ছে বা তাদের আবেদন করার পর কিন্তু যারা যে সময় দিচ্ছে সেই সময়ে কিন্তু তারা ছবি তুলতে যাচ্ছে। আসলে তারা জানুয়ারি মাসে যে এনআইডি যে ছবি তোলার কথা বা হালনাগাদ হওয়ার কথা সেটি কিন্তু কার্যক্রম শুরু করবে। কমিশনের অনুমোদন ছাড়া সেটা ঘোষণা করবেন কিনা হবে কি না এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এটা কমিশনারের কাজ। সুতরাং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত কমিশন নেবেন। এখন তো আইনের আমার লিগ্যাল অথরিটি নেই। এদিকে যেটা হবে সেটাই তো আসেনি। প্রয়োজনীয় সংস্কারের পর রাজনৈতিক ঐক্যমত পৌঁছে ভোটার তালিকা তৈরি হয়ে গেলে নির্বাচন তারিখ ঘোষণা করা হবে। সম্প্রতি নিউ ইয়র্ক সফরকালে এমনই জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আসলে যে তাদের বাড়ি বাড়ি হালনাগাদ করা শেষ হয়ে গেলে বা কবে তাদের ছবি তোলা হবে বা সেই বিষয়টি কিন্তু অন্তর্বর্তী যে সরকার আছে সেটি কিন্তু তা ঘোষণা করে দেবে। তিনি সেখানে বলেন, সংবিধানে উল্লেখিত মেয়াদের মধ্যে ভোটার আয়োজন না করলে নির্বাচন কমিশনারের মৃত্যুদণ্ড হওয়ার বিধান রয়েছে। এরপরেও 5 সেপ্টেম্বর তিনি সব পুরনো কমিশন পদত্যাগ করবেন। বর্তমান কমিশনহীন ইসিতে আইনি বিধান রুটিন কাজগুলোই করবে ইসি সচিব শফিউল আজিম। আসলে তাকে যে কাজগুলো দেওয়ার যে দিয়েছিল সেটি কিন্তু যথাসময়ে জানা হয়, না হলে তাদের যেন যে পদত্যাগ করার কিন্তু একটা হুমকিও দিয়েছে নির্বাচন কমিশন ইসিকে। আসলে আরও কি বলা হয়েছে, আইন অনুযায়ী কমিশনের অনুমোদন ক্রম ও প্রতি বছর 2 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে। এক্ষেত্রে তথ্য সংগ্রহণ পর যাচাই বাছাই দাবি আপত্তি বা নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা 2 মাস প্রকাশের বিধান রয়েছে। এক্ষেত্রে জানুয়ারিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে হবে, তা আগেই নিয়োগ দিতে হবে নতুন কমিশন। আসলে যে জায়গাগুলোতে যে নির্বাচন কর্মকর্তার যে অফিসগুলোতে যে অফিসারগুলো ছিল তাদেরকে কিন্তু আবারও নতুন কমিশনার হিসেবে বা নতুন লোক হিসেবে সেখানে কিন্তু নিয়োগ দেওয়া হবে। আর সে প্রথম যে জানুয়ারি মাস আছে সেই জানুয়ারি মাসে কিন্তু অবশ্যই যে হালনাগাদের কাজটি তাদেরকে সম্পূর্ণ করতে হবে। কারণ কি, যদি হালনাগাদের কাজটি সম্পূর্ণ না হয় বা যারা বাড়ি বাড়ি গিয়ে যদি ভোটার তালিকা হালনাগাদ না করে তাহলে কিন্তু 2 মাস পর্যন্ত তাদের কিন্তু এনআইডি কার্ডগুলো তারা দিতে পারবে না। তাই যারা নতুন ভোট করার জন্য আগ্রহী তাদের কিন্তু অবশ্যই তার যে জন্ম নিবন্ধন, বাপ মায়ের আইডি কার্ড, যে কাগজ ডকুমেন্টগুলো লাগে সেগুলো কিন্তু অবশ্যই যারা যখন বাড়িতে যাবে নির্বাচন কমিশন থেকে যে লোকজন যাবে সেখানে কিন্তু তাদেরকে পূর্ণবায় এই কাজগুলো করতে দেওয়াতে সাহায্য করাতে হবে। আর অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধনটি সেটির জন্য অনলাইনভুক্ত থাকে। নতুন হালনাগাদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধনটি অবশ্যই থাকতে হবে। তাহলে যখনই নির্বাচন কমিশন থেকে যে আপনার বাড়িতে লোক যাবে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই সেই জন্ম নিবন্ধনটি দিয়ে হালনাগাদ করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।